হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো হোয়াইট ফরেস্ট কেক ডেকোরেশন শেয়ার করতে। দুটোই কেক ছিল আমার 1 পাউন্ডের। আমি সবটাই রেডি করে ফেলেছি, মানে ফাইনালাইজিং করে নিয়েছি লেয়ারিং করে। এখানে আমি ডিজাইনটা দেখাচ্ছি। একটা ছিল লো বাজেটের আর একটা ছিল মানে যেরকম নর্মাল করি আমি সেই রকম। তাই দু রকম ডিজাইন আমি করেছিলাম, সেগুলোই শেয়ার করছি। এখানে আমি 1M নজেল নিয়েছি, নিয়ে কেকের সাইডে গোলাপ করে দিচ্ছি। মানে সাইডে আমি এখানে চকলেট দেব না, যেহেতু চকলেটের দাম এখন অনেক বেড়ে গিয়েছে, সেই জন্য সব কিছু আমাদের মাথায় রেখে কেকের দামটা নির্ধারণ করতে হয়। তাই সব কাস্টমারের ক্ষেত্রে সব কিছু নেওয়া সম্ভব হয়ে পড়ে না। হয়তো ইচ্ছা আছে কিন্তু বাজেটের জন্য অনেক সময় পিছিয়ে যান, বা একটু বলল যতটা কমে করা যায় সেটা দেখবেন, সেই জন্য সেইভাবে কেকটা রেডি করতে হয়। এখানে আমি সাইডেও গোলাপ করেছি, এবারে উপরে একটা বর্ডার হিসাবেও কয়েকটা গোলাপ করে দিচ্ছি। প্রেস করে আমি গোল গোল করে ঘোরাচ্ছি। সবসময় প্রেস করে তারপরে ঘোরাবেন, নচেত মাঝখানটা ফাঁকা থেকে যাবে। আচ্ছা, মিডিলেও আমি 4টে গোলাপ করে দিলাম। এইবারে 2 সাইডে আমি চকলেট কুচিয়ে নিয়ে দেব। তার আগে আমি চেরিগুলো বসিয়ে নিচ্ছি। এই যে এইবারে কিছুটা হোয়াইট চকলেট আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকটা খেতে এতটা টেস্টি হয়, যারা একবারও ট্রাই করেননি একবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর লাগে খেতে হোয়াইট ফরেস্ট কেক। অনেকেই রয়েছেন ব্ল্যাক ফরেস্টে, যেহেতু কালো স্পঞ্জ আমরা ব্যবহার করি, অনেকে স্পঞ্জের টেস্টটা পছন্দ করেন না, কিন্তু হোয়াইট ফরেস্টটা যেহেতু সাদা স্পঞ্জে করা হয়, এটা অনেকের পক্ষে আর কি খুবই ভালো লাগে অনেকের। এইবারে আমি পরের ডেকোরেশনটা শেয়ার করছি। এখানে আমি পুরো কেকটাই সাদা চকলেট দিয়ে সাইডটাও দেব, উপরটাও দেব, পুরোটা কভার করব। চকলেটটা গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, যার জন্য একদম হার্ড হয়ে গিয়েছে। আর সুন্দরভাবে আমি কেকের গায়ে এটা লাগিয়ে দিতে পারছি। তার আগে আমি যখন ফাইনালাইজিং করেছিলাম কেকটা, আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, যাতে আমার ক্রিমটা সেট হয়ে যায়। কেননা সঙ্গে সঙ্গে আইসিং করেই যদি এইভাবে চকলেটটা দিতে যাই প্রেস করে করে, তাহলে এই ক্রিমটা অনেক সময় গরমের জন্য মেল্ট হয়ে যেতে পারে। মানে মেল্ট পুরোপুরি কি বলবো, মানে নরম হয়ে গেলে তার উপর যদি চকলেট দিয়ে প্রেস করেন, তাহলে কীরকম একটা ব্যাপার হয়ে যায়, মানে দেখতে ভালো লাগে না, ফিনিশিংটা ভালো আসে না। সেই জন্য 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেবেন। কেকটাও সেট হলো, আর চকলেটটাও একটু ফ্রিজে রাখলে চকলেটটাও সুন্দর করে শক্ত হয়ে গেল, তাহলে কাজ করতে সুবিধা হয়। এইবারে উপরেও আমি চকলেট ছড়িয়ে দিচ্ছি। এগুলো ডাইরেক্ট কুচিয়ে নিলেও চলে, মানে ফ্রিজে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু গরমের জন্য একটু ফ্রিজে দিলে চকলেটটা একটু হার্ড হয়ে গেলে কাজ করতেও সুবিধা হয়, আর খেতেও ভালো লাগে বেশ। এবার যেখানে যেখানে আমি ফুল করব সেখানে একটু প্রেস করে জায়গা করে নিলাম আঙুল দিয়ে। আর মাঝখানটায় যেহেতু নামটা লিখতে হবে, আমি চকলেটের উপরে নামটা লিখে আগে বসিয়ে নিলাম। কারণ অনেক সময় কি হয়, ফুল করতে গিয়ে এবার মাঝখানটায় চকলেট বসাতে গিয়ে অসুবিধা হয়ে যায়। মানে আমার ক্ষেত্রে হয়েছে, এতটাই ছোট কেক হয়েছে এমন সময় যে মাঝখানটায় আমি যে চকলেটটা বসাবো সেক্ষেত্রে অসুবিধা হয়েছে। তার জন্য আগে আমি বসিয়ে নিলাম, পজিশান করে নিলাম কীভাবে বসাবো। এবারে কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি। আর আমি যে ফুলগুলো বানিয়েছি 1M নজেল দিয়ে প্রেস করে উপর দিকে তুলেছি আর কি। সাইডে একটা বর্ডার করে দিচ্ছি, এটা ছোট স্টার নজেল। বর্ডারটা দিলে দেখতে ভালো লাগে আর কি। আর চকলেটগুলো যে সাইডে ঝরে ঝরে পড়ে সেটাও আর দেখা যায় না, হাইড হয়ে যায় এই যে বর্ডারটার জন্য। ব্যাস, এই হলো এই কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।